হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে লিখব। এখানে দেখো, আমরা ইংলিশে এই বাক্যগুলো ট্রান্সলেট করার আগে একটা জিনিস আমরা বুঝে নেব কি না, ট্রান্সলেশন এগুলো শিখতে হলে আমাদের কি করতে হবে না, প্র্যাকটিস অনবরত করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো, এখানে যে বাক্যগুলো আছে দেখো একই ধরনের। আমি আজকে ছুটিতে আছি, আমি আগামীকাল ছুটিতে থাকবো, আমি গতকাল ছুটিতে ছিলাম, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে। এখানে দেখো, আমরা এই যে ছুটিতে ছুটিতে থাকা বা আছি, ছুটিতে থাকা বা ছুটিতে আছি বা সে আছে, এই ধরনের যখন আমরা বিষয় দেখব তখন আমরা কি করব, ইংলিশে অন লিভ ব্যবহার করব। অন লিভ, ছুটিতে থাকা বা ছুটিতে আছি বোঝালে বা আছে বোঝালে আমরা অন লিভ ব্যবহার করব। এবার প্রত্যেকটা বাক্য একটা টেন্সগত বা সময়গতভাবে আমরা বিভিন্নভাবে লিখছি, কিন্তু এইভাবে কিন্তু আমাদের ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আজকে ছুটিতে আছি, তাহলে এখানে লিখব আই অ্যাম অন লিভ। আই অ্যাম অন লিভ, আমি ছুটিতে আছি। কবে না, আজকে, টুডে। টুডে, ওকে, বারবার বলতে হবে কি, আই অ্যাম অন লিভ টুডে। হ্যাঁ, আই অ্যাম অন লিভ টুডে, আই অ্যাম অন লিভ টুডে। বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বলা প্র্যাকটিস করতে, তবে কিন্তু আমাদের যে মুখের যে জড়তা সেটা দূর হয়ে যাবে। আমি আগামীকাল ছুটিতে থাকবো, আমি আগামীকাল ছুটিতে থাকবো, আগামীকাল এটা কিন্তু ফিউচার, এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। যখন ভবিষ্যতে হবে তখন কি শ্যাল বা উইলের মধ্যে একটা ব্যবহার করব কি, আমি, আই সাবজেক্ট। এই যে উইল বি, উইল সময়ের ক্ষেত্রে, এই যে থাকা, বি থাকবো, আই উইল বি কি না ছুটিতে, অন লিভ, আই উইল বি অন লিভ আগামীকাল, টুমরো। ওকে, টুমরো। আমি গতকাল ছুটিতে ছিলাম, তাহলে এখানে ছিলাম, ছিলাম পাস্টে। আমরা যখন পাস্টে এইভাবে যখন বুঝবো তখন ওয়াচ বা ওয়ারের মধ্যে যখন একটা আনবো, তাহলে কি আই ওয়াচ, আই ওয়াচ, আমি ছিলাম কিসে, অন লিভ, গতকাল। আই ওয়াচ অন লিভ, আমি ছুটিতে ছিলাম গতকাল, ইয়েস্টারডে। ওকে, পরের বাক্য কি, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে। দেখো, এই যে বাক্যটা, এই বাক্যটা প্রশ্ন করছে, এগুলোর মতন নয়, জাস্ট এগুলো কয়েকটা আমরা সাধারণ বাক্য করলাম, এটা প্রশ্নমূলক বাক্য। আমি আগের ক্লাসগুলোতে কিছু কিছু ক্লাসে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, সেখানে ডিটেলসে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, ইয়েস নো কোশ্চেন, ডাবল এইচ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এখানে একটু জাস্ট বুঝে নেবো। দেখো, এখানে দেখো একটু বুঝে নেবো যে প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি হচ্ছে। দেখো, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে, এই যে বাক্যটা, এই বাক্যটা দুটোর মধ্যে পার্থক্য কি, আমি আগামীকাল ছুটিতে থাকবো, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে, পার্থক্যটা কি, এই যে কিটা, এটা দিয়ে প্রশ্ন করলাম। আর এখানে সাবজেক্টটা কোনো ম্যাটার নয়, কেন, কারণ আমি এখানে লেখা আছে, আমির জায়গায় এখানে তুমি, আর তুমির জায়গায় আমি এইভাবে করতে পারতাম, বা দুটো তুমি করতে পারতাম, দুটো আমি করতে পারতাম, ঠিক আছে। এখানে বিষয়টা কি, কি, তাহলে এই যে কিটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, তুমি আগামীকাল ছুটিতে থাকবে, আমি আগামীকাল ছুটিতে থাকবো। তাহলে এই যে বাক্যটা আমি যদি আমি করে দিই, তাহলে আমি আগামীকাল ছুটিতে থাকবো, আমি আগামীকাল ছুটিতে থাকবো, তুমি আগামীকাল ছুটিতে থাকবে। আর তুমি দিয়ে বাক্য করলে কি হবে, ইউ উইল বি অন লিভ আগামীকাল, টুমরো, ফুল স্টপ। এটা একটা বাক্য তো, এই কিটা বাদ দিয়ে, এই কিটা বাদ দিয়ে আমরা কিন্তু করলাম কি, তুমি আগামীকাল ছুটিতে থাকবে, ইউ উইল বি অন লিভ টুমরো, তুমি আগামীকাল ছুটিতে থাকবে। এবারে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এবার যদি কি দিয়ে দিই, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে,
তখন কিছু করতে হবে না, কিছু নতুন কিছু ভাবতে হবে না, শুধুমাত্র কি করব, এখানে যে হেল্পিং ভার্বটা বা এখানে উইলটা মোডাল হেল্পিং ভার্বের মধ্যে, এই যে উইলটা কি করব, সাবজেক্টের ঘরে নিয়ে আসবো, আর সাবজেক্টটা কি করব, উইলের জায়গায় নিয়ে যাব, উইলের ঘরে নিয়ে যাব, গেলে ব্যাস কমপ্লিট। এবার কিভাবে হচ্ছে, জাস্ট আমি এখানে চেঞ্জ করে দেবো, উইল ইউ বি অন লিভ টুমরো, তুমি কি আগামীকাল ছুটিতে থাকবে, এবারে জিজ্ঞাসা ছিল, ব্যাস আর কিছু নেই, শুধু যেটা প্রশ্ন করবে। এই যে প্রথম বাক্যটা কি, আমি আজকে ছুটিতে আছি, আমি আজকে ছুটিতে আছি, এটাকে প্রশ্ন করা যায়, আমি কি আজকে ছুটিতে আছি বা তুমি কি আজকে ছুটিতে আছো, তখন কি করব, এখানে যে অ্যামটা ব্যবহার হচ্ছে, যদি আমরা এখানে তুমি দিই, তাহলে আমি যার মধ্যে যখন একটা জাস্ট হেল্পিং ভার্বটা আগে নেব, আর ইউ অন লিভ টুডে, বা আমি কি আজকে ছুটিতে আছি, অ্যাম 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 আই অন লিভ টুডে, এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব। ওকে, আর এইভাবে যদি আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে ইংলিশে ইমপ্রুভ মাস্ট হবে। আমরা প্র্যাকটিস সবসময় করতে থাকবো, কেন, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।